গতকালকে যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, একটা বাবা ওয়াজের আগে আমার মাদ্রাসায় যেখানে রেস্ট হাউসে ছিলাম সেখানে আসছে। ওই রেস্ট হাউসের জায়গাটা ছিল একটা মাদ্রাসার অফিস। বাবা টাঙ্গাইলের একটা বাবা ঘুম থেকে ওঠার পরে এসে বলে, হুজুর গত 1 বছর হইল আমার ছেলেটা মারা গেছে। হুজুর আমার ছেলেটা মারা গেছে গো হুজুর, আমার ছেলেটা রাজপুত্রের মতো সুন্দর ছিল, নাম রাখছিলাম আব্দুর রহমান। হুজুর আমার ছেলেটা আমারে রাইখে এতিম বানাইয়া কবরে চলে গেছে। হুজুর আমার এই ছেলেটার সাথে জীবনে দেখা হবে কি না? তখন আমি বলছিলাম, আপনার এই ছেলের সাথে আপনার দেখা হবে যদি আপনার ছেলেটা অবশ্যই জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে আপনার সাথে দেখা হবে। হুজুর আমার ছেলেটারে আমি মাদ্রাসায় ভর্তি করছিলাম, 8 বছরের পোলা, আমার নুরানিতে লেখাপড়া করত। হুজুর হঠাৎ করে আমার ছেলেটার জ্বর আসলো, টাইফয়েড জ্বর আসার সাথে পাতলা পায়খানা হইল। হসপিটালে দৌড়াইয়া নেওয়ার সময় আমার ছেলেটা প্রতিমধ্যেই মারা গেল। হুজুর আমি এখনো পর্যন্ত সুস্থ না। আমার বাচ্চাটা আবার চিরতরে দুঃখের সাগরে ভাসাই দিয়া চলে গেছে। আমি টাঙ্গাইলের ওই বাবাকে বললাম, আপনার নাজাতের জন্য একটা ওসিলা হয়ে গেছে। এইখানে অনেক মা বোন আসছেন, আমি জানি মা আপনার বাচ্চাটাও নাবালেক অবস্থায় মারা গেছে। মা কিয়ামতের মাঠে আপনার বাচ্চাটা নাজাতের ওসিলা হয়ে গেছে। যাই নামাজে বসে বসে যদি নামাজের সূরাতে চোখের পানিতে আমার মাওলাকে বুঝাইয়া বলেন, মালিক তুমি দিছিলা, তুমি নিয়ে গেছো, মনের মধ্যে কোনো দুঃখ নাই, তুমি শুধু রোজে মাহশারে ছেলেটারে আমার ওসিলা বানাই দিও নাজাতের। যদি যায় নামাজের মধ্যে আপনার চোখের পানি পড়তে পড়তে যায় নামাজ ভিজে গো মা, আমি এই কোরআন ধরে বলে গেলাম আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার নবী কাঁদে আর বলে, জিব্রাইল রে আমার একটু ছেড়ে দাও, আমি একটু যাই, আমার বাচ্চা দুটার একটু কোলে লই। জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ কর্তৃক আয়োজিত 30শে জানুয়ারি 2025 দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন। কে সভাপতি? আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব আনম বজলুর রশিদ কালু। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ AKM আফজাল আনাম, আলহাজ মাওলানা জুবাইর সাঈদ। আজকের মাহফিলে বিশিষ্ট হযরত উলামা ইকরাম হযরত মাওলানা কারি মাহমুদুল হাসান সাঈদী, হাফেজ কারি মোহাম্মদ আরমান আলী দিনাজপুরি, মাহফিল পরিচালনায় মুফতি দিলওয়ার হোসাইন। আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমান বৃন্দ, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই মহান সত্তা আপনাকে আমাকে এই দিনের বেলা বাদ জোহর পবিত্র মাসের বিদায়ের সময় কনকনে শীতের মধ্যে সূর্যটা উদিত হওয়ার পরে মোটামুটি মজাই লাগতেছে। কথা ঠিক না বেঠিক? অতএব যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন, ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ।
এই যে যারা দাঁড়ায় আছে না, এই যে মানে বউ, এদিকেও একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। আপনারা যেভাবে বসছেন এটারে বসা কয়, এটার তো মনে হয় দাওয়াত খাইতে বইছেন আপনারা নাকি, মনে হয় প্লেট দিব একটু পরে, এভাবে কাতার দিয়ে বইছেন নামাজের সুরাতে। এই যে এদিকে আহেন, গায়ে গায়ে মিলা বহেন। এই যে চেয়ার ছাড়েন, চান্দু ভাই চেয়ার ছাড়ো জলদি। আল্লাহ কবুল করেন জোর করে আমিন। কারোর সামনে জায়গা ফাঁকা রেখে বসেন না, রে ভাই সামনে আহেন না, বইয়ে বই তামসা দেখতেছে বেড়া, দেখ না মগা বেড়া করতেছে কেমন, মানে নামাজের কাতারে বইছে, মস্করা করতে বইছে বাজে বইয়া। এই যে আল্লাহর দিকে আহেন, খুঁটি সার ধরে দিয়ে বইছে লুলা মানুষের মতো। এদিকে আহেন চাচা, বাবারে পিঠে রোদ ঠেকায় বইছে চান্দু, ওরে বাবা। আল্লাহ কবুল করেন জোর করে আমিন। এই যে আপনারা প্যান্ডেলের ওই পাশে বইছেন কে, আপনারা আওয়ামী লীগ নাকি বিএমপি এগুলোকে মিলবেন না। এদিকে আহেন, আল্লাহ সবাইরে মাফ করুক জোর করে আমিন, আর জোর বলা আমিন। এই একটা মাজলিসের বসার নিয়ম আছে, আপনারা তো মাসলা জানেন। কেউ যদি মাজলিসের ওয়াজের মাঠের মাঝখানে জায়গা ফাঁকা রেখে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই দুনিয়া অশান্তি, আখিরাতে অশান্তি, শান্তি আল্লাহ কেড়ে নেয়। অতএব কারোর সামনে জায়গা ফাঁকা রেখে বসেন না, আল্লাহ কবুল করেন জোর করে আমিন, আর জোরে বলেন আমিন। এবার একসাথে বলেন তো, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বিপদের সময় নাম নিব কার? খানা খাওয়ার সময় নাম নিব কার? যে কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা শোনে না শোনেন কে? ওই আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। মেহেরাজের চাঁদ বিদায় নেয়ার পথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ আছে না? না আল্লাহ ইন্ডিয়া পলায় আছে তো উনি? বলেন তো আল্লাহু আকবার। হাত দুইটা উঠান তো, ওই আল্লাহর একটা ডাক দেন তো, জোরে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। নামান হাত নামান। যেভাবে ডাক দিলেন আল্লাহ তো কানসা কুনসা বারে থাবড়াইব এখান তো ওঠার পরই। এই দুনিয়ায় নেতায় যখন হাত তুলতে কয়, একজন আর একজনের স্লোগাল দিয়ে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতারে 1, 2, 3 কেজি পাম দেন। ও নেতা আপনার রাস্তা করে দেবে, মসজিদের ছাদ করে দিবে, আপনাকে এলাকায় বিল্ডিং করে দিবে, ক্লাবঘর করে দিবে, এই আশায় নেতারে 1/2 কেজি 2 কেজি পাম দেন। আপনি কি জানেন সারা দুনিয়ার নেতার নেতা, সারা দুনিয়ার বাদশার বাদশাহ, ওনার নাম কি? আল্লাহ। উনি এমনই একজন বাদশা, উনি যদি বলে রাত রাত হয়ে যাও, দিন রাত হয়ে যাও, 1 সেকেন্ড লাগবে না। কথা কন না, এক চাষা বইয়ে রয়েছে চুপ করে, কিচ্ছু কয় না। কথা কন, আল্লাহ খুশি আমিও খুশি। এই বাত্তিগুলা বন্ধ করেন, এই বাত্তিগুলা কি লিয়ে জ্বালাইছে? এই বাত্তিগুলা বন্ধ করো, কি দেখা যায় না? তা মহিলাকে দেখতেই বোকা কি না দেখা লাগবে না, তুমি খোলো, এটা বন্ধ করো। মাথার উপরে চোখ ঝাপসা দিয়ে আসতেছে, এটা রাত্রের বাতি, তুমি এখানে দিছো কেন? আল্লাহ আমাদের হেফাজত করেন যেরকম আমিন। বলেন এবার আমার সাথে, এই দুনিয়ায় যতদিন বাঁচবো কার গুণগান গাবো? কোন দলের? শেখ হাসিনার? খালেদা জিয়ার? হ্যাঁ, কার? আমার মালিক এমন একজন মালিক, যেই মালিক আমারে পালতেছেন, লালন করতেছেন, পালন করতেছেন, যিনি আমার এত ভালোবাসেন। আজকে ফজরের নামাজটাও পড়ি নাই। অনেক লোক আছে যেগুলো দেখতেছি টুপি নাই, একটাও জোহরের নামাজ পড়ে নাই। কথা বল না কেন? এই এতগুলো মানুষের মধ্যে আমার মনে হয় নামাজ পড়ছে 20-25 জন মানুষ পড়ছে কিনা তাও সন্দেহ।
তাহলে ওয়াজের দাম এত বেড়ে গেল। এই ওয়াজ কমিটি যে যুবকগুলো আছে গলার মধ্যে তাবিজ বান্ধা ঘুরতেছে, যেটা ভলান্টিয়ার কোন আপনারা, এই ভলান্টিয়ারদের মধ্যে মনে হয় 50 জন ছেলে থাকলে 45 জন নামাজ পড়ে নাই। কথা কর না কেন? চাচা জোরে কথা কমই, এখানে দাঁত বাড়ি হয়ে গেলে হাসতাছে। এত কষ্ট করে সারা রাত না ঘুমাই আসছি, আপনাকে হাসি দেখার লেগে, আপনাদের আনন্দময় একটা দৃশ্য দেখার লেগে আসছি। আলহামদুলিল্লাহ বলেন তো, বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, নামাজ লাগবে কি লাগবে না? ক্যামেরাম্যান 30 সেকেন্ড টাইম সর, তোমার ফাঁসা দেখতে হয় নাই বেড়ারা, আমার বহুত কষ্ট করে বেড়া দেখতে আইছে। একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? নামাজ লাগবে কি লাগবে না? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয় নামাজ লাগবে, এটা বিশ্বাস হয়? এ কথাটা কি সত্য? সবাই বিশ্বাস করেন তো? আল্লাহকে হাত উঠায় দেখান তো কার কার বিশ্বাস হয় না। ঠিক আছে, আমি দেখি নাই, চোখ বুঝে রয়েছি, আমি জানি এই হইব। এই বিশ্বাস হয় না বিদেই নামাজটা ঠিক মতো পড়েন না। আপনি কি জানেন নামাজ ছাড়া কোন অলি কন, গাউস কন, কুতুব কন, কোন চান্দু জান্নাতে যেতে পারবে না? এটা সত্য না মিথ্যা? তো অনেক পীর আছে বাংলাদেশে, জোট গিয়া মোট গিয়া মশালা সালার চটালা, এই বদমাইশ বলে কয় নামাজ লাগবো না, আছে না? আল্লাহ, নামাজ ছাড়া যদি জান্নাতে যাওয়া যাইতো, আলেম ওলামা একজনও নামাজ পড়তো না, সবাই নিরিবিলি থাকতো। দৌড় নামাজ পড়ে লাভ কি শীতের মধ্যে, ঠিক না বেঠিক? হালাকি এই নামাজটা প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। যার গায়ে জীবনে একটা মাছি পড়ে নাই, মশা পড়ে নাই, যদিও তারা আসতো কামড় পরিবর্তে, কামড় দেওয়ার পরিবর্তে চুমা দিয়ে চলে যেত। আরো জোরে বলেন। শুধু তাই না, যেই মানুষটার নবী হওয়ার জন্য, উম্মাত হওয়ার জন্য দুনিয়ার সব নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করেছে, ঠিক না বেঠিক? বাজানরে দিলটা নরম করে আমার আল্লাহরে বুঝাইয়া দিবেন, মালিক রে আমরা দরখাস্ত ছাড়া উম্মাত হয়েছি। হে মালিক, দুনিয়ায় কারো কাছে দরখাস্ত জমা দিতে হয় নাই, উম্মাতে মুহাম্মাদি হইতে চাই। আমার বাবাও দেয় নাই, আমার দাদাও দেয় নাই, আমার পরদাদাও দেয় নাই, আমিও দেই নাই, আমার সন্তানও দেয় নাই, আমার ছেলে মেয়েও দেয় নাই। হালাকে নবীরা কিন্তু তোমার কাছে হাজার হাজার বার দরখাস্ত দিয়েছে উম্মত হওয়ার লাইগা। আল্লাহ, আমরা কত বড় সৌভাগ্যশালী মালিক। তাহলে বোঝা গেল আমাদের দাম তোমার কাছে অনেক বেশি, ঠিক না বেঠিক? এইটাও জানি দুনিয়ার কোন নবীকে 5 ওয়াক্ত নামাজ দাও নাই, এইটাও জানি কোন দুনিয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দাও নাই, এইটাও জানি দুনিয়ার কোন নবীর উম্মতকে 30 দিন রোজা দাও নাই, দুনিয়ার কোন নবীর উম্মতকে 30 দিন তারাবি দাও নাই, দুনিয়ায় কোন নবীকে এইভাবে দরখাস্ত দেও নাই। চোখের পানি পড়তে দেরি আছে, জীবনের সব গুনাহ মাফ হইতে দেরি হবে না। আরো জোরে কর। আমাদের আদি পিতার নাম কি জানো না? মনে হয় মগা বেড়া চুপ করে বই রয়েছে বেড়ায়। কবরে যাইবা না বুড়া পিড়াইয়া আড্ডি গুড্ডি ছুটে এলাম একবারে, চুপ করে বই রয়েছে একবারে। কথা কন আমার ওয়াজের মাঠে বসে, কথা কবেন মরার সময় কালেমা নসিব হয়ে মরবেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওয়াজের মাঠে কথা কইবেন না, মরার সময় মুখে তালা মাইরে থইব আল্লাহ। এটা দুনিয়ার কোন নেতার মাজমা না, এটা এমন একটা নেতার জান্নাতের মাজমা। এই মাজমায় বসে যারা কথা বলবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে।
এবার কথা কইবেন জোরে, রেডি রেডি? হ্যাঁ, দেখি এবার কেমন কথা কন। আমাদের আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? হুজুর আগে কয়, আপনি চুপ থাকেন মিয়া। একদিন খালি জাগোটা ফাও খাইতেছেন, নামাজ পড়েন না, আল্লাহ তো আপনার মাইরে ঘরের তে বাইর করে দেয় না। আপনি আপনার বউরে যদি ঠিক মতো ভাত কাপড় না দেন, বউতে কইব গোলাম আজকে বাসায় আহিস, তোর ডান্ডা ডারে পুতার নিচে তুই শেষ মু, তুই কিল্লিকে আমার বিয়ে করছোস, কথা ঠিক না বেঠিক? তুই কি খালি ডান্ডা খাওয়ানোর লেগে বিয়ে করছো আমারে, না ভাত কাপড় দেওয়ার লেগে বিয়ে করছো? 30 সেকেন্ড আপনার ঘর করবো না, কথা বলেন না কেন? তো 100টা ভাত না দিলে, বাজার না দিলে, আপনার বউ যদি আপনার শেষার কথা বলে ফেলে, এই 30 বছরের ভিতরে একদিন আমার আল্লাহ এক গ্রুপ পানি বন্ধ করে নাই, একটা দিনের জন্য একটা ওয়াক্তের খাবার বন্ধ করে। কি মনে করলেন আমার মালিক রে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মারহাবা বলতে পারলেন না? ও নবী, আপনার উম্মাত যত গুনাহ করবে, যদি শিরক না থাকে, পীর পূজা মাজার পূজা না থাকে ওর অ্যাকাউন্টে, আমি ওর সব গুনাহ মাফ করে দেব। কোন সূত্রে মাফ করতে পারবো জানেন নবী? আপনার শেখ হাসিনা মাফ করে নাই। রাজাকার নাম দিয়া ভুয়া লোকগুলাকেও রাজাকার ছিল না, এগুলারও 40 বছর পরে ফাঁসি দিছে। কথা কন না কে? আর বাপরে যারা ঠুস ঠাস করে মারছে, এগুলার পাড়াই ধরে জবাই দিছে বিডি জেলখানায় ঢুকিয়া। এই কথা কন, জোরে কন না। দাড়িতে মিন্দি লেগেছে, আগ করে রয়েছে। আমি কইছি না ওয়াজে বসে কথা বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। শেখ হাসিনা ক্ষমা করে নাই, খালেদা জিয়াও করবো না, ওই চিন্তা করেন না। আপনি কি ভাবতেছেন? চান্দু চাচা মনে মনে ভাবতেছে, একজন গেছে আর একজন আইয়া মনে আমার জান্নাতের টিকিট ধরাই দিব না তোমারে। ওই মরতে মরতে আমরা জনগণরাই মরবো, কথা বলেন না কেন? মরণ আমাগো কপালই আছে। মরণ খালেদা হাসিনা যাইতেন ঠিকই হেরা আছে, রসুনের পুটকি এক জায়গায়। কারণ হেউ লেডিস, কথা কন না কেন? মন খারাপ থাকতে তামার কি? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, আল্লাহ 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 একমাত্র বন্ধু। ওই যে বলেন জামাত ইসলাম আসলে আমরা সবকিছু পাই যাব, টাটকা ভুয়া কথা। জামাত আমাকে বস্তা ভরে দিয়ে দিব না, আমরা হুজুররা গেল আপনারা বড় বড় হুবলি কেলা ধরাই দিব না। দিব কেমনে? 2 দলে একসাথে হুজুর গো জাতবো, কথা কর না কে? আমলি কেলারা আতন নিয়ে বাইরেবো, বিএনপি এলারা বাইরেবো, যে হুজুর তোরা থাকবি ক্ষমতায়, তো গাইড কেলা বাস ঢুকামো দ্বারা। কথা ঠিক না বে ঠিক? শান্তি আমাদের নাই। এখন যদি কবরে যাই আইকেলা বাস খাই, তাহলে কই যেয়ে পাবো কোন? তবে আমার একটা বিশ্বাস আছে, দুনিয়া যত কষ্ট করে থাকি, আর দুনিয়া সেজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আমার নবী একটা সার্টিফিকেট দিয়ে গেছে, এবারে ওটা যাবে না, চুপ করে বহেন। হ্যাঁ, নবী আমার একটা শান্তির জায়গা বলে দিয়ে গেছে, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা স্বরূপ, আখিরাতটা হলো জান্নাত স্বরূপ। জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ যারা সুবহানাল্লাহ বলছে তাদের জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবা। এই যে উপরে বসে কেন, নিচে নাম পেন্টু, এদিন নাম আহো এদিক, পেন্টু সামনে হো, তুমি আহো এইদিকে। কি দেহ আমারে, তুমি নিতা নিলা কেন না মেম্বার না নাবো হয় না? আল্লাহ হেফাজত করুক, জোরকান আমিন। এই যে আল্লাহর ওলিরা, এই যে বহেন, এদিকে আহেন। পেন্টুর ভিতরে হাত দিয়ে একটা লম্বা একটা খাটো চিন্তা করতেছে, বমুখী বমু না জামুখী জামু, দেখো না সেমরি কালারের গেঞ্জি গাই দিয়েছে বেড়ায়। চিন্তা করতেছে আমুখী আমু না জামুখী জামু না। এই মাঠে বসবেন, এটার বরকতি আলাদা, বলেন তো আল্লাহু আকবার। আপনি কি জানেন এই মাঠ সম্পর্কে নবী কি কইছে? এটা আপনার নেতায় কইলে বিশ্বাস করতেন। বিশ্ব নেতা কইছে যে, বিশ্ব নেতা বলে গেছে আজ থেকে 1445 বছর আগে, হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা,
নাযালাত আলাইহিমুস সাকিনা। এই প্যান্ডেল যতটুকু জায়গা আপনারা ঘেরাও দিয়ে করছেন, একজন আর একজনের গার সাথে মিলে থাকবেন, এটা একটা জান্নাতের টুকরা। যেখানে মুক্তিগুলাকে যদি মিথ্যা কথা হয়, আপনার জুতা আমার গাল। কি মনে করলেন আপনি এই জায়গাটারে? এই জায়গাটা এমন একটা জায়গা, যত সময় মাহফিল চলবে এটা জান্নাতের একটা টুকরা। আর জান্নাতের বাগানে সবাই বসতে পারবে না, কেউ আসবে ঠিকই, বিবিরে বলে আইছে 100 টাকা দাও ভাড়া, কারণ এখন তো সবার বউ হলো ব্যাং। কথা কর না কে? এই অটো রিক্সা চালায় 150 কামায়, 50টা জমা দেয়, 100টা বউর ব্যাংকে আইয়া তো। কারণ ওই মগির কাছে না দিলে তো রাত্রে তোমার এক খেতার নিচে ঘুমাইতে দিব না। কথা কর না কেন? এর লেগে ওইটা হলো বউ হলো ব্যাং। বউ লাগতেও ব লাগে, ব্যাং লাগতেও ব লাগে। ওই ব্যাংকে থই চাষায়, হালাকে বোর ব্যাংকের থেকে 1 টাকা বেরোয় না। মা বাবারা যদি 150 টাকার ওষুধ কিনে দিতে কয়, সেকালে বোর ব্যাংকেতে টাকা বাইরে না। স্বামী যদি অসুস্থ হয়, তখন বোর ব্যাংকেতে টাকা বাইরে না। ওই বোর মা বাবা অসুস্থ হইলে বোর ব্যাংকেতে টাকা এমনি মেরে বাইরে। কথা কন না কেন? এই মগির জাত খুব কড়া মাল এডি। এই মুসলমান ভালো করে বুঝো, আমার বিশ্বনবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো মা বাবা। পৃথিবীতে শ্রেষ্ঠ কারা? মা বাবার ব্যাংকে যারা রাখবে, আমি আল্লাহর ব্যাংকে জমা দিল, আর আমার ব্যাংকে যারা জমা দিল, আমি আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে থাকবো। আসল ভুলে নকলের পিছনে ঘুরতাছি, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কপালে আজকে এই দুর্গতি। এই নকলের পিছনে দৌড়াইছি বিদে আজকে আমাদের কপালে দুর্গতি। আল্লাহ বিশেষ করে দিনাজপুরের এই কোন থানা এটা? বিরল। বিরল না বর্ডার? একটু আগ পরে। ও বাবা, বর্ডারে তাই বলছে, এতে গেলেই তো বর্ডার মনে হয়। আল্লাহ আল্লাহ, জোরে কেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেহ একবারে বাংলাদেশের আকাডা মুদির এলাকায় পড়ছি। কবে জানে মুদি এটা ধাক্কা দিয়ে লয়ে যায়, কইতেরি না যে বাপসাপ দেখতাছি ওর। আল্লাহ, ওই আকাডা খুব কড়া জিনিস। তবে ও আমাকে চিনে না। বাংলাদেশের মানুষ কাডাগুলাকে, পাকিস্তানিওয়ালাদেরকে 71 সালে কুত্তার মতো কোবাই এই দেশ থেকে তাড়াইছি। কথা বলেন না কেন? একটা মারবা 10টা লাশ পড়বো, একটা মারবা বাংলাদেশি 10টা লাশ ফেলাবো। রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই? আমার এই বাংলা মাকে কোনো বদমাইশের হাতে এত দ্রুত তুলে দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র করবা বাংলার জমিন নিয়ে, কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। কারণ আমরা এমন একটা জাতি, আমরা এই জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। যদি মাথা নত করতে হয় মালিকের সামনে করি। যদি আমার এই বাংলা মাকে টিকায় রাখতে যেয়ে কখনো তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে নামতে হয়, অস্ত্র লাগবে না, বস্ত্র লাগবে না, নিজের যা কিছু আছে বটি, ঠ্যাঙ্গা, কোদাল লইয়া, থোড়া বাঁশ লইয়া বেঈমানদের বিরুদ্ধে আন্দোলন নেমে যাব। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। দেখো, দাঁড়াও, তাকবীর কেটেছে, খারাও, জোরে মারো। কথাটা কি কই শুনছেন? আল কোরআনের আলো। এত বছর স্বাধীনতার পরে খালি শুনতাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরপরেই শুনতাম, এই অধিবেশন সহসভা হাতে সাথে শুনতাম, গগয়ন গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফদং ফং ফং ফং। কথা কন না কেন? গীতাও হয়, কোরআনও হয়। যেই দেশে 95% মুসলমান দেশে সংসদ আবার গীতা পাঠ হবে কেন? কথা বল না কেন? ভারতে হতে পারে, ভারতে আজও পর্যন্ত কোরআন তেলাওয়াত দিয়া সংসদ শুরু হয় নাই। ওরা রমায়ণ গগায়ন ঈশ্বরী হরিপদ মহামানাং পাদং পাদং পং দিয়ে শুরু করে।
কথা বলেন না কেন? তা আমার বাংলাদেশে কেন গীতা দিয়ে শুরু হবে? আমার বাংলাদেশ 95% দেশ, এই দেশে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত দিয়ে শেষ হবে। কারণ কোরআন তেলাওয়াত মানে দুয়ার মাধ্যমে শেষ হবে, ঠিক না বে ঠিক? কোরআন শরীফ পড়ে শেষ করতে পারে না, আর একজন যে শুরু করে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং ফদং ফং 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 ওং শান্তি ওং শান্তি, তো সাতার ওং শান্তি। কথা বলেন না কেন মুসলমানের বলা? কোরআনের পাশাপাশি কেন গীতা পাঠ হবে? হইলে গীতা পাঠ হবে এক সাইডে, নাহলে এক সাইডে কোরআন তেলাওয়াত হবে। আমার মাবুদের কোরআনের পরে পৃথিবীর অন্য কোনো কালাম চলবে না। কথা বলেন না কেন? এইগুলো কইলেই তো বিগত 17 বছর হয়ে গেছে রাজাকার। আমার জন্ম স্বাধীনতার পরে এই জন্য আমার পারে নাই নাগুর, নাহলে দিত আমার ওই বিডি আমারও ছাড়তো নিমিয়া। গোপালগঞ্জ বাড়ি এসে তাতে কি হয়েছে? আমার ঢুকাইতে সবার আগে। কথা বলেন না কেন? তবে আমি জানি পৃথিবীর কোনো রাজনীতি আমি করি নাই, কোরআন ধরে বলে গেলাম। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কিচ্ছু আমি করি না। তবে একটা দল করি, আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই কণ্ঠ মৃত্যুর আগ পর্যন্ত ওর বিরুদ্ধে বাঁচবে। এটা আমার জীবন চলে যায়, আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? শুধু একটা কথার উত্তর দেবেন, জমিনে আল্লাহ এখন আছে না নাই? নবীর আদর্শ আছে না নাই? যারা দাঁড়ায় আছেন আমি বসে পড়তে বলছি, বিশেষ করে উলামা একরাম দাঁড়ায় থাকবেন না, এটা সুন্নতের খেলাফ। মাজলিস সম্পর্কে আমার থেকে অনেক হাদিস আপনারা জানেন। আলেমরা স্টেজে চলে আসবেন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা স্টেজের ভিতরে বসে পড়বেন। আল্লাহ রহমত যে কোনো মুহূর্তে বাংলাদেশে নাজিল হবে ইনশাআল্লাহ। এবার ইসলামী দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ, যে কোনো বিনিময় হোক যাবে ইনশাআল্লাহ, যাবেই যাবে। না গেল বাস দিয়ে পিড়াইয়া নেব। একদিন ওরা পিড়াই গেছে, আমরা পিড়াই পারবো না? এ বেড়ে দাড়িওয়ালারা খালি পাগড়ি মাথায় বাঁধে না, মাঝেও মাঝে মাঝে বাঁধতে পারে। দেখ বাইন দিলাইছি। কথা বলেন না কেন? পাগড়ি শুধু নামাজের সময়। আর 24 ঘন্টা নবী পাগড়ি কেন রাখতেন? যে কোনো মুহূর্তে মাজায় আসতে পারে। কথা বলেন না কেন? পাগড়ি আমার নবী বদরের মাঠে রোজা রাইখা মাথার পাগড়ি মাজায় বাঁধছে। আবু বকর মাথার পাগড়ি মাজায় বাঁধছে, কারণ এই পাগড়ি এখন রঙিন হবে রক্তের দ্বারা। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখো, বুঝতে কইছি না? আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আপনারা ওয়াজ করতে দেবেন, ওয়াজ করতে দিবেন না, মাত্র 5 মিনিটে যামুগা। তাকান, কত কমো? তুমি মোবাইল বন্ধ করো, মিডিয়া আছে চান্দু, তুমি তো মোডারটা বেডারটা মোডারটা মোবাইল খাড়া করে খাবি, তোমার পিছনের লোকটা দেখতে পারতেছে না তোমার মোবাইল লেগে। তুমি মানবাধিকার লঙ্ঘন করতেছো, মামলা হবে দুদুকের তোমার বিরুদ্ধে। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এইবার তাকান, মোটামুটি প্যান্ডেলটা ভরছে, বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গুণগান গাবো? এবার কর, নামাজ লাগবে কি লাগবে না? এই মাসে নামাজ আসছে জানেন আপনি? এই মাসে রোজা আসছে আপনি জানেন? জানেন না। এই মাসের রজব মাসের 3 তারিখ নাজেল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম বছর হিজরাতের প্রথম বছর, হিজরত করার সাথে সাথে রজবের 3 তারিখ এই আয়াত নাযিল হয়েছে, আজ থেকে আপনার উম্মতের পরে 30টা রোজা ফরজ করে দিলাম। আর নবী হিজরাতের আগের বছর, হিজরাতের আগের বছর, কেউ বলেন 3 মাস আগে, কেউ বলেন 6 মাস আগে, কেউ বলেন 1 মাস আগে, 27শে রমজান, 27শে রজব, 26শে রজব দিনগত রাত্রে আমার বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজ লিয়েছে। আমার দিক তাকাবেন আর এখন কানবেন, বহুত হাসছেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, কারণ বহুত কষ্ট করে সারা রাত সফর করে আপনাকে মাহফিলটা ধরার জন্য আসছে। আপনার তো মনে মনে ভাবেন বক্তারা পকেট ভর্তি টাকা নেয়, আরামে 3-4 বর্গদের ঘুষ খায়, ভত্তা খায়, শাক খায়, যা যা কয় আগের তে ফর্মালিটি লিখে দেয়। ঠিকই কইছেন, খাই, যা খাই ও আবার বাইরে যায় অন্য দিক দিয়া।
সারা রাত্রের ভিতরে 1 মিনিট ঘুমাই নেই, যেই কুয়াশা পড়ছে। হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জান, আমার বিশ্বাস আল্লাহর সামনাসামনি আপনি বসতে পারবেন। আমার কাছে ইনফরমেশন আছে, আমার কাছে যে দাওয়াতনামা আছে, সে দাওয়াতনামার মধ্যে দেখলাম ডাইরেক্ট আপনি আল্লাহর বাড়িতে যাইতে পারবেন, আল্লাহর সাথে কথা বলতে পারবেন, আল্লাহর বারান্দায় বসে চাওয়া দাবি দোয়া সব পেশ করতে পারবেন। আব্বা তাহলে যাই, যাও। বাজান রে, দ্বিতীয় আসমানে দেখা হইতেছে ইয়াহইয়া আর ঈসা। সালাম বিনিময় শেষ হয়ে গেল। তৃতীয় আসমানে ইউসুফ। সালাম বিনিময় শেষ হয়ে গেল। সবাই আফিকিত বলল ওহুয়া বিল উফুকিল আ'লা, আপনার জন্য উপরের দিকে যান, আমরা আছি। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা। ওহুয়া বিল উফুকিল আ'লা, যান। আল্লাহ আপনার লেগে দরজা খুলে রাখছে, যাইতে কইতেছে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা। ওহুয়া বিল উফুকিল আ'লা, যান। আল্লাহ আপনার ডাকতেছে, খাবার লই বই রইছে। সুবহানাল্লাহ কইলেন না? আবার ডাক দিছে। ওহুয়া বিল উফুকিল আ'লা, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা। যান, দেখা হইতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হুজুর আমার কথাটা কি কোরআনে নাই? নবী আমার বললেন, আমার কোরআনের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হলো তোমার। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। তুমি বনি ইসরাইলের নবী, আমার মিরাজের আলোচনার সাথে সাথে আল্লাহ তোমার আয়াত নাযিল করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এর পরের আয়াতই বলতেছে ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। মুসা, আমি যে আল্লাহর বাড়িতে আসবো, যে ক্যাটালগে আমাকে আল্লাহ নিয়ে আসতেছে, ক্যাটালগের পরেই তোমার আলোচনা। তাহলে বোঝা গেছে তুমি আল্লাহর কাছে অনেক দামি নবী। নবী আমি হতে পারি দামি, কিন্তু আপনার মতো না। এখন কানবেন কেন? ও মুসা, তোমার আলোচনা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি করছে। আমার কোরআনে নবী আমার আলোচনা বেশি করতে পারে, কিন্তু আমি আল্লাহকে বারবার জিজ্ঞেস করছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমি তোমারে দেখতে পারলাম না, তোমারে দেখার মতো কোনো মানুষ দুনিয়া আসবে কিনা। আল্লাহ তখন আপনার নাম পেশ করে বলেছিল, পৃথিবীতে একজন মাত্র নবীর সাথে আমার দুনিয়ায় দেখা হবে সরাসরি, সে হলো আমার বন্ধু হাবিবুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে গো বাড়িঘর তুমি চিনো। এই সুবহানাল্লাহ যত জোরে বলবেন, জান্নাতে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এবার আমি আবার বলছি, মাইকের আওয়াজ বাড়াবে। বিশ্বনবী বললেন, মুসারে, হতে পারে তুমি আল্লাহর সাথে দেখা করো নাই, এ নিয়ে কি কোনো তোমার আফসোস আছে? বলে, আফসোস মানে এখনো কলিজা জ্বলে পুড়ে যাইতেছে। আপনি আল্লাহর বাড়ি যাইতেছেন, নবী যান। ওহুয়া বিল উফুকিল আ'লা, যান আপনি, আল্লাহ আপনার জন্য বইয়ে রয়েছে। বেজান এখন দিলটা নরম করবেন। আমার নবী সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করলেন। ইব্রাহিম খলিলের কাছে যখন গেলেন গো বাবা, দেখলেন আমার জাতির পিতা, আপনার জাতির পিতা, আমার নবীর জাতির পিতা, সারা দুনিয়ার মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূল
রাসূল লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। সমস্ত মানুষের জাতির পিতা ইব্রাহিম, ঠিক না ঠিক? এই ভাই এই তোরা দুইটা কই যাও? যা, আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। ওরা দুইজন আবার আর একজন হাসতাছে, যাবি না রাস্তা দিয়ে যা, ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এ আমার ডেলি আপনারা পাইবেন, প্রতিদিন পাবেন, মাসে একবার, বছরে পাবেন। এইটাও কেন না, মানে যখন উঠে ওইটাই হয় না, শুরু হয়েছে তো হইছেই। কে পাবেন না? বছরে একবার পাবেন ইনশাল্লাহ। বলেন মাসে না পান, 6 মাসে না পান, বছরে একটা বার যে কোনো জায়গায় দিনাজপুর পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন তো। কিন্তু 1 বছর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এটা হলো বড়। ইনশা তাকানোর দিকে আর বেশি সময় আলোচনা করবো না, শুধু আমার দিক তাকায় থাকবেন, দেখেন রব্বে কারীম মাফ করে কিনা। ইনশাল্লাহ বলেন। আল্লাহ মাফ করলে কোনো অসুবিধা আছে? মাফ হয়ে যাবে, আশা করছি আজকে মাফ হইব। শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। আল্লাহর খেলা বোঝার মতো সিস্টেমে পৃথিবীর কারোই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আমার নবী গেছে, যায় দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মুখের সাথে হাজার হাজার বালক মাইক্রোফোন লাগায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কানের ভিতর দিয়ে কি যেন তাদের কানে কানে বলে, কানে বলার সাথে সাথে বাচ্চাগুলা আবার দৌড়ে চলে যায় জান্নাতে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। ওই বাচ্চাটা আপনার যে ছোট্টকালে মারা গেছে ওইটাও হতে পারে, আমার যে ছোট্টকালে একটা ভাই মারা গেছে ওটাও হতে পারে। আপনি জানেন ছোট্টকালে বাচ্চা মারা গেল, ওই বাচ্চাগুলারে আমার বাবা ইব্রাহিম সে কোরআন শরীফ শিখাবে। এই জন্যই তো এই হাফেজ কোরআন হয়ে যাবে কিয়ামতের মাঠে। ছোট বাচ্চা যাদের, যেই মহিলার মারা যাবে, সৌভাগ্যবান যাদের বাচ্চাগুলো ছোট্টকালে বালে ঘর আগে মারা যাবে। তো আমার নবী দেখতেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর না, 10 বছর পর্যন্ত বাচ্চাগুলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের সাথে কান লাগায়, সে কি যেন বলে দেয়, শত শত বাচ্চা তার মুখের থেকে সবক নিয়ে কবরে চলে যায়। নবী আমার হঠাৎ করে দেখলেন 2টা বাচ্চা আসছে, বাচ্চা 2টা পরিচিত মনে হয়। এইবার দিলটা নরম হবে, এই বাচ্চা 2টা পরিচয় মনে হয়। নবী আমার জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, ওই যে 2টা বাচ্চা দেখলাম আমার আব্বা ইব্রাহিমের মুখের সাথে কান লাগাই দিয়া নিয়ে গেল, বাচ্চা 2টা পরিচিত মনে হয়, বাচ্চা 2টা কে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চা 2টা আপনার। জোরে 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 জোরে। কারণ আপনারা জানেন মিরাজে যাওয়ার 1 মাস আগে অথবা 15 দিন আগে আমার নবীর বিবি মা খাদিজা মারা গেছে। আমার নবী খাদিজার ইন্তেকালের 7 বছর আগে হুজুরের 2টা ছেলে সন্তান ছিল, কাসেম আর তাহের। এই 2টা ছেলে মারা গেছে, মেয়ে 4টা বেঁচে আছে। আমার নবী দেখে হুজুরের 2টা বাচ্চা, 2টা ছেলে ইব্রাহিম নবীর কানের সাথে কান লাগাই দিয়ে, মুখের সাথে কান লাগাই দিয়ে কি যেন বলে দিল, তারা নিয়ে একটা দৌড় মারল। বাজানরে, কেন আমি কথাটা বলছি এখন দিলটা নরম করবেন। গতকালকে যেখানে মাহফিল করছি টাঙ্গাইল, একটা বাবা ওয়াজের আগে আমার মাদ্রাসায় যেখানে রেস্ট হাউসে ছিলাম সেখানে আসছে। ওই রেস্ট হাউসের জায়গাটা ছিল একটা মাদ্রাসার অফিস। বাবা, টাঙ্গাইলের একটা বাবা ঘুম থেকে ওঠার পরে এসে বলে, হুজুর, গত 1 বছর হইল আমার ছেলেটা মারা গেছে। হুজুর, আমার ছেলেটা মারা গেছে গো হুজুর, আমার ছেলেটা রাজপুত্রের মতো সুন্দর ছিল, নাম রাখছিলাম আব্দুর রহমান। হুজুর, আমার ছেলেটা আমারে রাইখা এতিম বানাইয়া কবরে চলে গেছে।
হুজুর আমার এই ছেলেটার সাথে জীবনে দেখা হবে কি না? তখন আমি বলছিলাম আপনার এই ছেলের সাথে আপনার দেখা হবে যদি আপনার ছেলেটা অবশ্যই জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে আপনার সাথে দেখা হবে। হুজুর আমার ছেলেটারে আমি মাদ্রাসায় ভর্তি করছিলাম, 8 বছরের পোলা, আবার নুরানিতে লেখাপড়া করতো হুজুর। হঠাৎ করে আমার ছেলেটার জ্বর আসলো, টাইফয়েড জ্বর আসার সাথে পাতলা পায়খানা হইল। হসপিটালে দৌড়াইয়া নেওয়ার সময় আমার ছেলেটা প্রতিমধ্যেই মারা গেল। হুজুর আমি এখনো পর্যন্ত সুস্থ না। আমার বাচ্চাটা আবার চিরতরে দুঃখের সাগরে ভাসাই দিয়া চলে গেছে। আমি টাঙ্গাইলের ওই বাবাকে বললাম আপনার নাজাতের জন্য একটা ওসিলা হয়ে গেছে, এইখানে অনেক মা বোন আসছেন, আমি জানি মা আপনার বাচ্চাটাও নাবালেক অবস্থায় মারা গেছে, মা কিয়ামতের মাঠে আপনার বাচ্চাটা নাজাতের ওসিলা হয়ে গেছে। যাই নামাজে বসে বসে যদি নামাজের সূরাতে চোখের পানিতে আমার মাওলাকে বুঝাইয়া বলেন মালিক তুমি দিছিলা, তুমি নিয়ে গেছো, মনের মধ্যে কোনো দুঃখ নাই, তুমি শুধু রোজে মাহশারে ছেলেটারে আমার ওসিলা বানাই দিও নাজাতের। যদি জায়নামাজের মধ্যে আপনার চোখের পানি পড়তে পড়তে জায়নামাজ ভিজে গো মা, আমি এই কোরআন ধরে বলে গেলাম আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার নবী কাঁদে আর বলে জিব্রাইল আমার একটু ছেড়ে দাও, আমি একটু যাই, আমার বাচ্চা দুটার একটু কোলে লই। আমার নবী যখন বললেন আমার বাচ্চা দুটো একটু কোলে নেই, আমার একটু ছেড়ে দাও, এবার কানবেন, আমার দিক তাকাবেন, ওদিকে গোল্লায় যাওগা। এই যখন বলছে আপনার জিব্রাইল আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু আমার বাচ্চা দুটারে কোলে নেই, তাহলে বোঝা গেল আমার নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, তাই না? জিব্রাইল বললেন হুজুর আপনার সারা যাবে না, এবার কান্তা দেখতে চাই, চোখের মধ্যে পানি। কেন সারা যাবে না? আপনি যে আদর্শবান বাবা, আপনার যে মায়া, আপনার যদি ছেড়ে দেই বাচ্চা দুটারে আপনি ছাড়বেন না, বুকের মধ্যে নিয়ে চিৎকার মারবেন। আল্লাহু আকবার জোরে বলতে বলেন। আর আপনার এখনো মৃত্যু হয় নাই, মৃত্যু ছাড়া আপনার বাচ্চা দুইটা আপনি কোলে নিতে পারবেন না। বাজান রে আমার নবী সপ্তম আসমানে বসে কান্দে আর বলে জিব্রাইল রে আবার বাচ্চা দুইটা যখন দেখছি আবার খাদিজারে তো দেখতে পাবো, আবার খাদিজা কই আছে গো, আমি কি আমার খাদিজারে এক নজর দেখতে পাবো? নবী আপনার খাদিজারে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার মৃত্যুর আগে না। আলহামদুলিল্লাহ বলেন তো, আপনার মৃত্যুর আগে না। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার খাদিজার সাথে আবার জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ দিনাজপুরের কলিজার টুকরা বাবা, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করে ডাইরেক্ট আল্লাহর বাড়িতে চলে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর সামনে দেখা হওয়ার পরে আল্লাহর সাথে সাথে একটা উত্তর চাইলেন, নবী আমার বাড়িতে আসলেন, কিছু আনেন নাই? আমার নবীও চট করে জবাব দিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আমি জানি আপনি আমার এই প্রশ্ন করবেন, কিছু আনেন নাই, আমি খালি হাতে আসি নাই, আমি আমার পুরা লাকেজ ভর্তি, ব্যাগ ভর্তি, 2 হাত ভর্তি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, নামাজ বলো, পবিত্রতা বলো, যা আছে আমার জীবনে সব তোমার জন্য লইয়েছি। সুবহানাল্লাহ। আসতে কইলেন, মন খারাপ আপনাকে? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আপনাকে মাহফিল পরিপূর্ণ, এখন সভাপতি আসছে, প্রধান অতিথি আসছে, প্রধান বক্তা আসছে, বিশেষ বক্তা আসছে, আপনাকে আর কোনো টেনশন নাই, ঠিক না বেটি? এখন শুধু আমার দিক তাকাবেন আর রসগোল্লার মতো চোখ দুইটা আমার দিক দিয়ে রাখবেন, কখন কোনো একটা কথা যেন আমার মুখ থেকে সরে না যায় যেটা আপনি শোনেন নাই, ঠিক আছে? ইনশাল্লাহ বলেন তো
আল্লাহু আকবার জোরে বলেন তো। তাকান এদিকে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সব নিয়ে আসছেন, আমিও সব গ্রহণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনারা খালি হাতে ফিরিয়ে দিলাম না, আপনার প্রেজেন্টেশন, আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম, সাথে সাথে আপনারও আমার পক্ষ থেকে আপনারে হাদিয়া দিলাম। জোরে 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 আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলবে একটা বার হলো নবীরে স্বপ্নে দেখাবো। আর যারা বলবে না গো বাড়িঘর তুমি চিনো, আমি আবার বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার হাদিয়া আমি গ্রহণ করেছি, সাথে সাথে আপনারও হাদিয়া ব্যাগ ভর্তি দিছি। নবী আমার চুপ করে বলে ফেলেন মুস্কে হাসে দিয়ে, খালি আমারই দিবা, আমার উম্মতরে দিবা না? উম্মত আমার গুনাহগার গো জবিনে, উম্মতের কিবা দিবা এখন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার দিলে আমি নিছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতের দিবা না? দিতে হইব। হ, তা করলেই তো আমি গরজ করে তোমার বাড়িতে বেড়াইতেছি। খালি আমার স্ত্রী পুত্রের জন্য তোমার কাছে আসি নাই, আমি আসছি আমার উম্মতের লাইগা। আমার দিনাজপুরের উম্মতগুলি, বিরল থানার উম্মতগুলো তোমার আমারও দেখে নাই, তোমারও দেখে নাই, তারা শুধু আমার অপেক্ষায় আছে আমি তাগুলোকে কি লয়ে যাই। জোরে 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 জোরে। এখন যদি কোন আমার নবীকে 1445 বছর আগে বিরল থানার নাম জানতো, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নতুন থানা যতটি হোক, যতগুলি এমপি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, জালিম হোক আর শাসক হোক, যেই হোক, প্রত্যেকটা লিস্টই নবীর সামনে পেশ করা হয়েছে। আপনি কি মনে করেন মিয়া? ওয়া আউয়ালিহি ওয়া আখিরি, দুনিয়ার কেউ না জানলে উনি জানে। কথা বলেন না কেন? জোরে বলেন। উনি কে? জান, আপনার বুরল থানা, মক্কা মদিনা, পৃথিবীর যত উম্মত আছে আমি তাদেরকে দিমু, আপনার যাওয়ার সময় আমি প্যাকেট করে রাখছি, প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে ধরাই দিমু, ড্যান ড্যান করতে যাবেন গা। আল্লাহ তাআলা কি কইবা কও, নবী আইছেন, বেড়ান, বসেন, কত বছর হইব, দুইজনের প্রেমের আলাপ শুরু হইল। বেজানরে আলোচনা চলতেছে, আলোচনা চলতেছে, চলতে চলতে একবার আমার নবী বলে ফেললেন, আল্লাহ এবার যাই। যান, যাই, যান। যাওয়ার সময় উম্মতের হাদিয়া নেবেন না? হ, এই যে প্যাকেটটা লন, এটার ভিতরে 50 ওয়াক্ত নামাজ আছে। এ হইছে 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশির আনন্দে থাম করে 1 সেকেন্ডও দেরি করে নাই, আমার আল্লাহর পাও দুইটা ধইরা দুইটা চুমা লাগাই দিছে। সুবহানাল্লাহ না, আসতে কইেন না, সাথে সাথে দুইটা সিজদা লাগাই দিছে। শুকরানা। আমার আল্লাহ খুশি হয়ে বলে, যান, যাইবার সময় আপনার একটা কথা বলে দেয়, আপনি যে খুশি হয়ে সিজদা দিছেন, এই সিজদা যদি আপনার উম্মতগুলা জমিনে বইয়া দেয়, আপনারা তো আসমানে উঠাইয়া দেখা করছি, আপনার উম্মত সিজদা দিলে তাগল সাথে যাই আমি দেখা দিব। নবী বললেন, আল্লাহ গো, তোমার সাথে দয়ালু আর কেউ নাই রে, তুমি খুব ভালো আল্লাহ। তা জান, আমি সবসময় ভালো, আমার ভিতরে কোনো খারাপই জিনিস নেই, ঠিক না ঠিক? নবী আমি যতই ভালো করি, যতই ভালো কাজ করি, দেখবেন তারপর আমারও বকে, আপনারও বকে, ঠিক না ঠিক? আপনার পাশের দোকানদারের ব্যবসা খুব ভালো হয়, আর এক মগার ব্যবসা ভালো না, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া থুতুর নিচে হাত দিয়ে কয়, আল্লাহ গজব আমার উপরে ফেলাইছে, আল্লাহ আর কেউ দেখে নাই। কথা কন না কে? দাম করে আল্লাহরে 200 ফেলাইলেন আপনি। আমার পোলাটাই অসুস্থ, ল্যাংড়া, টুটে আর তুলে বানায় দিছে, আমার দাড়ি দেখছে, আল্লাহ আর কেউ দেখে নাই। চেয়ারম্যানটা দেখলে তো ভালো হইতো, যে হিসাবের টাকা আছে ওয়ার্ডটা দেখলেই তো ভালো হইতো। আমার এমন এক পোলা দিছে, ওর পিছনে প্রতি মাসে আমার 20,000-25,000 টাকা খরচ, ব্লাড ক্যান্সার ঢুকাই দিছে, আল্লাহ গজব খালি আমারই দিছে। কথা কন না কেন?
ও নবী এই দোষারোপটা আমারে করবে। সাথে সাথে বলতেছে, আল্লাহ আমার যারা খাঁটি উম্মাত আপনারা দোষারোপ করবে না, তার কিসমতের দোষারোপ করবে। আল্লাহ বলেন যারা আমাকে দোষ না দিয়ে তার কিসমতকে দোষ দিবে, তার সন্তান আমি ভালো করে দিব। শুধু সন্তান ভালো করব না, তা ওর রেজেকের মধ্যে বরকত দান করব। আর দুনিয়ায় যদি ওরা শান্তি এনে দেয়, কবরে আসার সাথে শান্তির ব্যবস্থা করব। আমারও যদি কেউ না দোষে, যেরকম আল্লাহু আকবার। তাকান এদিকে, নবী আমার নামাজ লিয়ে মুসা আলাইহিস সালামের আসমানে আসলেন। মুসা আলাইহিস সালাম বলে, নবী একটু দাঁড়ান, আপনি তো যাইতেছেন গা? কয় হ্যাঁ। কি করলো? এ বেটাই, এ কি দিল নবী আপনাকে? মুসা, আমার আল্লাহ যা দিছে এটা হাউসফুল ভালোবাসা। ভালোবাসা কি? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম দাঁত জিহ্বা কামড়ায় বলে, নবী আপনি তো সহজ সরল মানুষ, আমার বনি ইসরায়েলের মতো এত বেহাকোহা না। আমার বনি ইসরায়েলের যেগুলো আছে এগুলো হলো বদমাইশের আড্ডি। এই যে দেখেন না, বেজরমা ইসরাইল, কথা কন না কেন? এটা হলো মুসা নবীর উম্মত। এ বাদামওয়ালা, তুই আর উঠবি না, ওখানেই থাক, তোর বাদাম পরে বেঁচে দেবো আমি। তুই ভাবতাছর আমি দেখি নাই, চোখ 14 বছরে পোলার মতো, যদিও 26 বছর ওয়াজ করি। তুই কি ভাবছ আমারে? একবার উঠবি না, কল্লাটা উঠাইছস তো হ্যাঁ, মার মুসা আঙ্গা তোর মাথা জড়াইয়া। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হইতেছে? আর 2 মিনিট ওয়াজ করবো, 2 মিনিট। হ্যাঁ, কয়টা বন্ধ চলবে? এহান আল্লাহ দিন মগা বেড়ায় কয় সারা রাত, মানে তাল আড়াই হেলাইছে, মানে দিন রে রাত বানা হেলাইছে বেড়ায়। ওই যে রাত্রে কয় সারা রাত, এই সারা রাতই হইছে। সারা রাতই হবে, আপনি তাই কেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আমিও সারা রাত আছি, কারণ এরপর এই খেপের পরে আর এক খেপ আছে আপনাকে, ওইদিকে যাইয়েন। হ্যাঁ, গাবুরায় কসবা মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই বডিটা কার জন্য? এই প্রাণটা কার জন্য? যদি দিতে হয় কার জন্য দিব? শেখ হাসিনার জন্য। 17 বছর বয়ে আছেন আমরা, মুজিব সেনা রক্ত দেব বুক ফুলাইয়া, কি কুদা রে, আমরা জিয়ার সেনা রক্ত দেব জিয়ার লাগে। জিয়ার বাপে 1 ফোঁটা রক্ত দিতে পারবো? শেখ মুজিবার 1 ফোঁটা রক্ত শরীরে দিতে পারবো? তা কার লেগে রক্ত দেয়? এই চান্দুর চান্দু যে আমারে দিতে পারবে না কিছু, তার লেগে রক্ত দেবো। রক্ত দেবো তার জন্য যে আমার রক্ত দিতে পারে। কথা বলেন না কেন? এই আমরা হুজুরে সারা দুনিয়ার হুজুর বাইতে খাওয়াইলে 1 ফোঁটা রক্ত উৎপন্ন করতে পারবে? চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোন ডাক্তার 1 ফোঁটা রক্ত ঢুকাইতে পারবে না। যার শরীরে বেলার জন্ম নেয় না, আপনি তো জানেন না, কারণ আমার বাড়ি ঢাকা, আমি জানি। এমন কারণে আমি পিজি হসপিটালে মাঝে মাঝে যাই, বড় বড় ডাক্তারের সাথে আমাদের সম্পর্ক। আমরা খালি ওয়াজের জগতে সুপারস্টার না, ওই জগতেও সুপারস্টার। হসপিটালে ঢোকার সাথে ডাক্তাররা থরথর করে কাঁপে, কি আবার উল্টাপাল্টা করবো আর মিডির সামনে কইব আর আইকালা বাস দিব আমাকে। ভাইরাল হুজুর এগুলা ডরে ডরে দেহে। তখন কয় হুজুর দেখেন এই ছেলেটার ব্লাড ক্যান্সার। আল্লাহর কসম করে বলছে, হাতে কোরআন শরীফ নিয়ে একটা ছেলের ব্লাড ক্যান্সার দেখে আমি নিজে দাঁড়ায় কাঁদছি আর ছেলেটারে কোলে নিয়ে আদর করছি, যে এই রোগটা যদি আমার ছেলে মেয়ের হইতো অথবা আমার হইতো, আমি জিহাদি কি করতাম। বিশ্বাস করেন, তার বাবা কাজ করে, অটোরিক্সা চালায়, ছেলেটার ব্লাড ক্যান্সার। বিশ্বাস করে, রক্ত পায়খানার রাস্তা দিয়ে অনগল পড়তে থাকে, দাঁত দিয়ে পড়তে থাকে, প্রস্রাবের রাস্তা দিয়ে পড়তে থাকে। প্রস্রাব করতে গেলে রক্ত ব্লাড বের হয়। এই ছেলেটারে প্রতি মাসে 2 বার রক্ত দিতে হয় 15 দিন পর পর। আমি একটা ডাক্তারকে বললাম, স্যার এটার বাবার রক্ত পাল্টাইতে কত টাকা লাগে? নিম্নে 25 থেকে 26,000 টাকা। আমি বললাম, এই টাকাটা কই পায়? বলে আমাদের ব্লাড ব্যাংক থেকে ব্লাডের ব্যবস্থা করে। কিন্তু হুজুর এর সাথে অনেক বড় বড় দামি দামি ইঞ্জেকশন লাগে। ইঞ্জেকশন এক একটার দাম 5,000, 7,000, 3,000-এর নিচে কোনো ইঞ্জেকশন নেই হুজুর। এইভাবে 25,000, 30,000 টাকা লাগে একবার রক্ত দিতে।
আমি চোখের পানি ছেড়ে দিয়ে কইলাম, মাহবুদ রে, এত বড় বড় লোকের রোগ তুমি একটা অটো রিক্সা চালককে দিলা। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে আসলাম। আমি তখন স্যারকে বললাম, স্যার আপনার এখানে জাকাত ফান্ড আছে না? এই পিজিতে আছে। জাকাত ফান্ডের থেকে আপনারা যদি একটু উপকার করেন, যদি আমার দ্বারা কোনো সহযোগিতা নিতে চান আমি করব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিশ্বাস করেন, এই লোকটাই গরিব মানুষটা ছেলেটারে কোলে নিয়ে যখন আমি আদর করছি, একটা সন্তানকে বাঁচাবার জন্য বাপদের কি কাতকুতি বিরতি। আমি সেদিন দেখছি বাপ পাখি জিনিস রে। ওই ছেলেটার মা বলে, হুজুর আমার বিবাহের গয়না সব বিক্রি করছি, আমার বাবার বাড়ির সম্পত্তি আমি যা পাইছি তা বিক্রি করছি। আমি একটু পরীক্ষামূলক বলছি, কোরআন হাতে নিয়ে বলছি, পরীক্ষামূলক বলছি, মাগো আপনি যে দোয়া করেন আপনার ছেলেটাকে আল্লাহ নিয়ে যাক, এত কষ্ট না দিয়া। পট করে কি বলে জানেন চেয়ারম্যান, না না না, আমার কিডনি বিক্রি করে হলো আমার ছেলেটার আমি বাঁচাবো। কলিজার টুকরা যুবক তোকে পাও ধরছি, যেই মাতার নিজের কিডনি বেঁচে নিজে মরতে চায়, বাচ্চাটারে বাঁচায় রাখতে চায়, এই মায়ের দিকে কোনোদিন কড়া মেজাজে তাকাইস না। এই বাবার দিক কোনোদিন কড়া মেজাজে তাকাইস না। এই জন্য আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা বাবা যেমনে আমার ছোটকালে পালছে, তুমি আমার মা বাবার কবরে ওইভাবে পালবা। আল্লাহ এমনি শিখাইছে। ওই 3.5 বছরের বাচ্চাটারে বাপ এইভাবে বুকে নিয়ে কয়, আমার জীবনের বিনিময় হলো আমার সাদকে আল্লাহ বাঁচাই রাখো। আমি সেদিন বুঝছি বাপ কি জিনিস। আল্লাহু আকবার বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলা। বেজান এবার দিলটা নরম করে চিল্লাবার কানবা। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। ও দিনাজপুরের বিরল থানার ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এ যুবক ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো, বসে আছো, আজকে জানুয়ারি মাসের 30 তারিখ দিনের বেলা, জানুয়ারির 30 তারিখ দিনের বেলা আমার আল্লাহর দেখায় দাও জোহরের নামাজের পরে। এটা আমার প্রথম মাহফিল, সারা রাত কষ্ট করে আসছি তোমাদের এই বর্ডারের কাছে। 30শে জানুয়ারি সাক্ষী রেখে গেলাম, এই জান ফলাইতেছ, এই জমিনটা এরকম থাকবে না, তামার জমিন হয়ে যাবে। কিন্তু 30শে জানুয়ারি 2025 সাল আর কোনোদিন জীবনে আসবে না। এই জমিনে বসে যারা এখন জোহরের নামাজের পরে 30শে জানুয়ারি কাঁদবা আর মনে মনে বলবা, মালিক এই জমিনের ট্রাক্টর দিয়া গরু দিয়া হাল চাষ করে ধান লাগাই, পানি দিয়া শত শত মন এই বিলের মধ্যে থেকে ধান সংগ্রহ করে বাড়ি লয়ে যায়। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ি না, তারপরও তুমি আমার খাতে ধান খারাপ দাও নাই। আল্লাহ সব জমির ধান খারাপ হইছে, আমার জমিনের ধান খারাপ দাও নাই। তুমি আমারে গরিবানা হালাতে কত ভালো খাওয়াইতেছ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এই জন্য তুমি আমারে গজব দিও না। এই জমিনে বসে এখন আমার আল্লাহর কাছে 2 ফোঁটা পানি দিয়ে কাঁদবা। আল্লাহ তুমি কোরআনে বলছো, বান্দা যত গুনাহ করবি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা আমি তোদের শেখ হাসিনা খালেদার মতো না, আমি আল্লাহ আজকে তোর চোখে পানি দেখছি, আজকেই মাফ করে দিব। তুই 40 বছর আগে কি অপরাধ করছস আমি দেখব না, তুই গতকালকে কি অপরাধ করছস আমি দেখব না, আমি তোর চোখে পানি দেখছি, আমি এক্ষুনি মাফ করে দিব। আল্লাহ মাজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো মালিক। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি।
মায়ের কষ্ট বুকে নিয়ে মাদ্রাসা স্কুল কলেজে পড়েছি বাবা। এই শীতের মৌসুম আসলে মায়ের কথাটা বারবার মনে পড়ে। আপনারা যারা মেম্বার চেয়ারম্যান এলাকার সমাজের মানুষ আছেন বাবা, আমরা যখন স্কুল কলেজে পড়তাম স্কুলের থেকে বইয়ের ব্যাগটা চৌকির উপরে রাইখা খাটের উপরে রাইখা জামাটা এক জায়গায় ফেলতাম, প্যান্টটা আর এক জায়গায় ফেলতাম। আমার ঘরের জনম দুঃখিনী মা, ওই চাকরানির মতো মা, সব এক জায়গায় কাছায় রাখত। শীতের মৌসুম আসতে মা বিভিন্ন প্রকার পিঠা খাওয়াইত। আজকে কত শীত চলে গেল, কেউ তো ডেকে বলে না বাবা পিঠা খাইবে না। আল্লাহ যাদের জনম দুঃখিনী মাই ময়দানের মধ্যে নাই গো আল্লাহ, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এদেরকে মাফ করে দাও। নবী আপনি বুঝতেছেন না, আপনার উম্মত গুলা হলো সাইজে ছোট হবে, কারণ আমার মাঝে আপনার মাঝে 3000 বছরের ডিফারেন্স। আমার উম্মত গুলা 120 হাত 30 হাত 400 হাত পত লম্বা, বনি কওমে সামুদ। নবী আপনার উম্মত গুলা সাইজে হবে, আমি দেখছি তো জান্নাতের ভিতরে আপনার উম্মতের সাইজ গুলা, তারা হবে 3.5 হাত। নবী 5 ফুট 5.5 ফুট 6 ফুটের উপরে আপনার উম্মত হইব না। এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি আল্লাহর কাছে যান। এইবার কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি কোরআন ধরে বলে গেলাম আপনার গুনাহ মাফ হইতে হইব ইনশাল্লাহ। বলেন আপনার গুনাহ মাফ হতে হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হইব। আর গুনাহ মাফ না করে কবরে যায় না, ওখানে কোন আপনার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কেউ নাই, একা একা জঙ্গলে পড়ে থাকতে হবে বাবা। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মায়ের আশা ছিল আমাকে আলেম দেখবে, আমারে বড় একজন বক্তা দেখবে। আমার মায়ের কত স্বপ্ন আমারে মাদ্রাসায় দিয়া, কিন্তু আমি জানতাম না যে 1 বছর পরে আমার মা আমার জীবনের তরে বিদায় দিয়ে কবরে চলে যাবে। জীবনে মায়ের দোয়া ছাড়া কেউ মেম্বার হতে পারে নাই, চেয়ারম্যান হতে পারে নাই, কোটিপতি শিল্পপতি হতে পারে নাই মায়ের দোয়া ছাড়া। কথা বলেন না কেন? মায়ের দোয়া লাগবেই লাগবে। এই চেয়ারম্যানকে জিজ্ঞেস করো, সে চেয়ারম্যান হওয়ার পিছনে 1 নাম্বার দোয়া হলো তার মায়ের। ওই মায়ের সাথে বেইমানি করে, বাবার সাথে বেইমানি করে তুই যদি শিল্পপতি কোটিপতি বড় ব্রিগেডিয়ার জেনারেল হতে চাও, বোকার শহরে বাস করতে চাও, কথা বলেন না কেন? হতে পারবা, লাস্টিং করতে পারবা না। লুলা হইয়া বেইজ্জত হইয়া লাত্তি উষ্টা খাইয়া মরবা। রমজানের আর মাত্র পাক্কা 1 মাস আছে, 1 মাস পাক্কা, 1 মাস 30 দিন আছে। 30 দিন পরে আপনার দরজায় খটখটাবে, আমি রমজান আইসা গেছি, আমি আইসা গেছি। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আমি তোমার দরজায় গেছি তোমার গুনাহ মাফের জন্য, আমি তোমার দরজায় আইছি আল্লাহর সাথে দেখা করার জন্য। দল্লা শাহরান আযীমান জাল্লা শাহরান ফাকাতাম, তোমার দরজায় রহমতের ভান্ড লই আইছি, শান্তির বাড়ি লই আইছি। তুমি ওডো ওডো, সেহরি খাও, ইফতারি খাও, আল্লাহর জান্নাতে যাও। পাক্কা 1টা মাস আছে। ওই 1 মাস আসার আগে নিজেরে প্রস্তুত করতে হবে। আল্লাহু আকবার জোরে বলতো তো। প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এবার কানবা। মুসা আলাইহিস সালাম বলে, নবী পারবেন আপনার উম্মত? কেন? জান আপনি। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলল, আমার উম্মত বলে ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ। তাতে দেখি যে আমি ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়ে। আমার উম্মতিরই দানে খেতে চাউব্রানো থুইয়া, দানে পানি দিয়া থুইয়া ঘন্টায় 2 রাকাত নামাজ পড়বে না। কথা বলেন না কেন? পিয়াজের খেতে পানি দেওয়ার টাইম হয়ে গেছে,
ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ পড়বো না, তুমি মাফও চাই দোয়াও চাই কমাই দাও। আল্লাহ বলে যান 5 ওয়াক্ত কমাই দিলাম। নামাজ কমাইতেছে আর তুমি সুবহানাল্লাহ বইয়ে বইয়ে আসতে কইতেছো। আরে কপাল পোড়া উম্মাত রে, কি রহমতের নবী আমার আমাকে লেগে আসন করতেছে আর আপনি সুবহানাল্লাহ আসতে কইতেছেন। আমি 5 ওয়াক্ত করে কমামু, আপনি সুবহানাল্লাহ দিয়ে নবীরে আল্লাহরে খুশি করবেন। রেডি? যান, আপনি যখন আইছেন 5 ওয়াক্ত কমাই দিলাম। মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি কি পাগল? এখনো তো প্রায় ঘন্টায় 2 ওয়াক্ত রয়েছে। আবার যাই, আল্লাহ আবার একটু কমাই দাও। যান, আরো 5 দিলাম, আরো 5, আরো 5, আরো 5। চাষা মুখি করলে সুন্দর পোলা, তুই চাই রেছিস আমার দিকে, চাইয়া যেমন রেছে ঠোঁট দুটো লাড়াছাড়া কর। রেডি? আরো 5, আরো 5, আরো 5, 5 নং, 5 নং ভুলে গেছে না অঙ্ক? 5 নং 9 বার গেছে আর আইছে। এই উম্মতের দরদি নবী আমার উম্মত পারবো না। 9 বার গেছে আর আইছে। বুখারীতে আসছে মুসা আলাইহিস সালাম 9 বার এবার বলে নবী আপনি কি আবারও পাগল? আপনি দিয়ে আরে চুপচাপ করে 5 ওয়াক্ত লয়ে যাইতেছেন গা। আরে আবার যান, আর একবার গেলি আরো 4 ওয়াক্ত কমবো, 1 ওয়াক্ত থাকবো। নবী আমার বলে তুমি কি কইতে চাও? আরে নবী আপনি জানেন না আপনার উম্মতের তো কেবল নামাজ স্টার্ট দিতে আছে, আর আমার উম্মতের দিছিল আমি বাঁচছিলাম 165 বছর। 165 বছরের মধ্যে 40 বছরের নবুয়তি পাইছি, প্রায় 110 বছর পর্যন্ত এই বেজরমা গুলারে নামাজের ট্রেনিং দিছি। এই ইসরায়েল বেজরমা গুলা কি কইছে জানেন? কয় তুই আর তোর আল্লাহ পরগা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছে একটার বউ যেন বাইতে না থাকে, যেন বউগুলা জায়গা ডরে। এবার জোরে কইছে, এবার এক লাস্ট চান্স। রেডি? ও নবী, এই বেজরমা ইসরায়েল গুলা আপনি জানেন এই বনি ইসরায়েল গুলারে 2 ওয়াক্ত নামাজ দিছিল আমার আল্লাহ, তাও জোহরে আর আসরে, যেই টাইমে পড়তে পারবে তা তো পড়েই নাই, বরঞ্চ কইছে তুই আর আল্লাহ আজুরে তাওস কোনো কাম নাই, তোর 2 জন পরগা। ওয়াদা সিহা ওয়াবা সালিহা কোরআনে আছে না নাই? আমার বাপের বানানো তো লই আহি নাই আমি। ওরা কইছে আমার গম খেতে এখন পানি দিতে হইব, ওয়াদা সিহা আমার মুসুরির খেতে পানি দিতে হইব, মুসা তুই আর তোর আল্লাহ পরগা। তা মসুরি খেসারি কলই দান তো আপনার উম্মাতের হইব। আর অত সাইজে খাটো ও ইরি দানে বুতে ঢুকলে বাইরেইব না। আপনি 1 ওয়াক্ত লই আহেন। নবী আমার কয় তোমার বক্তব্য শেষ হয়েছে? কয় 9 বার গেছে আর যাম না। আমি আর ওয়াজি করুন না জায়গা। রেডি? আল্লাহ আল্লাহ যখন বলছে আমি 9 বার গেছি আমি আর যাব না। মুসা আলাইহিস সালাম বলে নবী গো আপনি জানেন না আপনার উম্মত গুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, কখন কখন দিবে তাও জানি না। তবে একটা কথা শোনেন নবী, কি আপনার উম্মত গুলি আরো সাইজে খাটো, আরো কষ্ট হইব। আমার বিশ্বাস আপনার উম্মতের জন্য আরো 4 ওয়াক্ত কমাইয়া 1 ওয়াক্ত লই আহেন। নবী যান, আমি আপনার অনুরোধ করে বলছি যান যান। নবী বলে আমি আর যাব না, আর যাবো না, আমি আর যাব না। উম্মত তুমি জানো না গো মুসা, আমার উম্মত গুলা তোমার উম্মতের মতো না। আমার উম্মত গুলা 5 ওয়াক্ত নামাজ কেউ না পড়লেও ফরজে কিফায়া হিসাবে ফজরের ওয়াক্তে হাজী সাহেব যাবে, উত্তর পাড়ার এক হাজী সাহেব যাবে, মসজিদের সভাপতি যাবে। আর কেউ না যাও রে মুসা, মসজিদের ইমাম মুয়াজ্জিন জামাতে নামাজ পড়বে। তোমার উম্মতের মতো এত খারাপ হবে না যে তারা বাধ্য হইয়া বলবে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমরা 2 জন পড়োগা। এ মুসা আমি যাই গো, সময় নষ্ট করে লাভ নাই, আমি যাই গো মুসা, দেখা হবে কিয়ামতের ময়দানে। মুসা পয়গম্বর বলে নবীজি যাইবার আগে একটা কথা শুনে যান, আমার আসমানে আপনি 9 বার আসলেন, আমি 9 বার কেন আপনারে পাঠাইলাম জানেননি?
ও নবী, আপনি জানেন কিনা জানি না, আমি 9 বার আপনার আমার আসমানে এই জন্য বারবার এনেছি। নবী, আমি আল্লাহর দেখার জন্য বহু চেষ্টা করছি, দেখতে পারি না। আপনি যখন 9 বার যাইতেছেন আর আসতেছেন, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে লাগছে। নবী, আমি দেখছি 9 বার আপনি আমার কাছে আসছেন, 9 বারই আপনার চেহারা মুতাগাইয়ার হয়ে গেছে, 9 বারই আপনার চেহারার উজ্জ্বল বেড়ে গেছে। নবী, আমি আপনাকে দেখার জন্য 9 বার আমি পাঠাইছি। নবী, আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। নবী, আমার মালিককে দেখার জন্য বহুতবার বলেছি, আল্লাহ একবারও আমার সাথে দেখা দেয় নাই। আপনি 9 বার গেছেন আর আসছেন, আমি আপনার চেহারার দিকে চাতক পাখির মতো তাকাই রয়েছি। যখনই আপনি আমার কাছে আসতেন, আমি আপনার সামনে এইভাবে বসেছিলাম। কেন জানেন? আমি আপনার চেহারার দিকে তাকাই আবার আল্লাহর নূরের তাজাল্লির কথা মনে মনে ভাবছি। নবী জান, আপনার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি মুসা দোয়া করি, আমি সাক্ষী থাকলাম আপনি উম্মতের কত পাগল। আমার নবী এবার বলতেছে, মালিক রে, আমি মুসা নবীর সাথে কথা কমপ্লিট করছি, এখন যাই। এই যাওয়ার শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার মালিক কিরিং কিরিং করে টেলিফোন আওয়াজ দিলেন, নবী গো, আর একবার আসেন গো আমার আসমানে। আশারাতান কামেলা। নবী 10 বার কোনো কাজ না করলে পরিপূর্ণ হয় না। আশারাতান কামেলা, তার আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমি কোরআনে 10 বারে কথা বহুত বার উল্লেখ করছি। আহেন আশারাতান কামেলা। এইবার যে আমার নবীর দরকার নাই, চুপ করে খারাই দিছে। আর নামাজ কমাইতে কইব না, নামাজ কমাইলেও নবী নিব না, 5 ওয়াক্ত নিব। হঠাৎ করে আমার আল্লাহ বলে, নবী আমি নামাজ কমাই দিয়েছিলাম না? কয় হ্যাঁ, এখন কানবেন। আমার ভাইরা, জীবনে আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না, তবে আপনারা খেটে খাওয়া মানুষ, রৌদ্রে পোড়া মানুষ, আপনাদের 5 ওয়াক্ত নামাজ বড় লোকের 500 রাকাত নামাজ চাইতো আপনার নামাজ দামি। আমার মালিকের কাছে গরিবের নামাজের এত দাম। তাকান এদিকে। আমার আল্লাহ বলে, নবী গো, আমি 50 ওয়াক্ত রাখছিলাম, ওইটাই বহল রাখলাম। আমার নবী কয়, তাহলে 9 বার আনলা, 10 বার আনলা, এত কেসেন জারি করার দরকার ছিল? একবারই বলে দিতে, আমার উম্মত পড়লে পড়তো, না পড়লে না পড়তো। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। আল্লাহু আকবার জোরে বললেন না? এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানতেন না। লা গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর কে জানে? কে? যখনই বলছে তুই 50 ওয়াক্তই বহাল রাখলা, আবার 5 ওয়াক্ত করে কমাইলে, এটা কেমন হইল? হ্যাঁ, আমি আমার নবীর আনছিলাম শান্তি দিতে, দুঃখ দিতে না। ঠিক আছে নবী, আপনার মুখটা বেজার দেখতেছি না। আমি 50ই বহাল রাখলাম, কিন্তু সংখ্যায় রাখলাম 5, সওয়াবে রাখলাম 50। জোরে 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 জান নবী, আপনার উম্মত যদি 5 পড়ে, 5 ওয়াক্ত, আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। কারণ ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি আল্লাহ যেটা একবার মুখ দিয়ে বের করি, ওটা আর উল্টা করি না। এটা আপনার দেশের সরকার না। রাস্তা হবে বলছে 15 বছর আগে, রাস্তার একটা ইটাও পড়ে নেই। কথা বলেন না কেন? আমি যা বলছি তাই। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি এটার উল্টাটা করি না। যেটা বলছি তো বলছি, আমার জবান দিয়ে বের হয়ে গেছে, পড়বে 5, দিব 50। এইবার আমার দিকে তাকান, যখনই বলছে দিব 50, সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর পায়ে আরো 2টা সিজদা লাগাই দিলেন। ওই আগে 2টা, এখন 2টা, 4টা হয়েছে ফজরের ফরজ। হ্যাঁ, সুবহানাল্লাহ বাইতে যে কইেন। এখন এই 2টা নামাজ একবার আল্লাহ ওইখানে রাইখেই নবীর শিক্ষা দিছে। আর বাকি যে 4 ওয়াক্তের নামাজ কখন কয় রাকাত পড়বেন, এইটা শিখাইছে মক্কায়। পরের দিন আইসা এই মাসের
27 তারিখ জোহরের নামাজের পরে এসে জিব্রাইল আমার নবীর বাকি নামাজ শিক্ষা দিছে, নামগুলাও রাখছে, কিন্তু ফজরের ওয়াক্তটা আমার আল্লাহ ওখান থেকে নবীরে পড়াইয়া নাম বইলা শিখাই দিছে। এই জন্যই তো ফজরের নামাজটা যারা পড়বেন আল্লাহর কুদরতি পায়ে ডাইরেক্ট সেজদা দিতে পারবেন। নামাজটা পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত তুলে তাকান। ও মালিক তুমি তাকাইয়া দেখো মালিক, এই দিনের বেলা 30শে জানুয়ারি হাজার হাজার মহিলা পুরুষ এই 30শে জানুয়ারি আমার লাইফে, আমার ভাইদের, আমার বোনদের, আমার মাদের লাইফে আর কোনোদিন দিনের বেলা আসবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, অতিথিবৃন্দ তারা সবাই হাত তুলে ওয়াদা করছে 30শে জানুয়ারি আর জীবনে কোনোদিনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না আল্লাহ। 30টা রোজা রাখবে ওয়াদা দিয়েছে। আর মাত্র 1 মাস পরে 30টা রোজা শুরু হয়ে যাবে। সবাইকে 30 দিন তারাবি 30টা রোজা রাখার তৌফিক দিয়ে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরো না। যেরকম আল্লাহুম্মা আমিন। 30 দিন নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? আল্লাহ সবাই কবুল করুক। যেরকম আমিন। যারা দাঁড়ায় আছেন কলিজার ভাই বসেন, ওইখানেই বসে পড়েন, ওইখানেই বসেন। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদের ওলি বানায় দেয়। শুধু এবার তাকান, 30 দিন রোজা রাখবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? এখন 5 ওয়াক্ত না, আজকে জানলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন ইনশাল্লাহ বলেন। আর একটা কথা আপনাদের বলে বিদায় নেই। সে কথাটা কি জানেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30টা রোজা রাখবেন, 30টা রোজা রাখার কারণে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। এই যে শোনেন না, যদি আপনি 30টা রোজা রাখেন আপনি সারা বছর রোজার মধ্যে গণ্য। রোজা রাখবেন 30টা, রোজা রাখা হবে 365টা। এই জন্যই তো আল্লাহ রোজাদারকে শোনেন না, মরার পরে আল্লাহ নিজের হাতে ইফতারি করাবে। অর্থাৎ আপনি 30টা রোজা শেষ হওয়ার সাথে সাথে আপনি তো রোজা ভেঙে দিয়েছেন, ঈদের দিন দিয়েছেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি রোজা ভাঙেন নাই। কে যতদিন বাঁচবেন ততদিন আপনি রোজা। কবরে যাইবার পরে জান্নাতে নিয়ে প্রথম আল্লাহ নিজের হাতে আপনারা খাওয়াবে। জানেন আপনি 30টা রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব হবে। এই সুযোগ ছাড়বেন না ইনশাল্লাহ বলেন। 30টা রোজা রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? আল্লাহ সবাইরে কবুল করেন। আর একটা ওয়াদা করে দিয়ে যায়, রোজা তারটাই কবুল হবে, 365 দিন রোজা রাখার সওয়াব তারই হবে যেই যুবক তার মা বাবার দোয়া লইয়া রোজা রাখবে, যে স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইয়া রোজা রাখা শুরু করবে, যে স্ত্রী পুত্র স্বামীর কাছে মাপ না চাইয়া রোজা রাখবে, ওর রোজা কবুল হইব না। যেই সন্তান বাবা মার কাছে দোয়া না নিয়ে মাপ না নিয়ে রোজা রাখবে, ওর রোজা কবুল হইব না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম। কারো বাপেরও ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই যে বাপ ছেলেরে মাফ করবে না, সে রোজা রাখলে তার রোজা কবুল হইব, প্রশ্নই ওঠে না। কারণ আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবা যদি জান্নাত জাহান্নাম হয় তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম তাদের কাছে। ঠিক না বেঠিক? জোরে কন। রোজা নামাজ কবুল হতে হলে মা বাবার কাছে মাপ চাইয়া তারপরে রোজা নামাজ স্টার্ট দিয়েন। যদি কোন একদিন পড়ে আসছে তাতে কি হয়েছে? সব আসমানে ঝুলতাছে, একটাও আসমানে যায় নাই। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে পাবেন। যত নামাজ রোজা হজ জাকাত করছেন মা বাবার কাছে মাপ না চাইয়া, যদি মা বাবা মাফ করে দিয়ে থাকে কোনো একদিন মরার আগে, আপনার আসমানে যাইতেছে, যে কোনো মুহূর্তে কবুল হয়ে যাবে। আর যদি না মাপ চেয়ে থাকেন, বাপ মাপ করে না থাকে, বরদোয়া দিয়ে থাকে, আপনারটা মধ্য আসমানে ঘুরতেছে। সমস্ত ইমামের একই মত। এখন যদি কোন হুজুর কি করবো, আব্বা তো মারা গেছে, কবরের কাছে যাইয়া নামাজটা পড়ে দোয়াটা করেন। আর যাদের বাবা মাই দুনিয়া আছে তাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে 100% আপনার রোজা নামাজ আসমানে যাবে ইনশাল্লাহ বলেন। এই হাদিস তো আমার জানা আছে। আমার মা তো 12 বছর বয়সে, অর্থাৎ আমার গুনাহ স্টার্ট দেওয়ার আগেই, 14 বছরের থেকে পুরুষের গুনাহ শুরু হয়, মহিলাদের 12 বছর বয়স থেকে গুনাহ শুরু হয়। আমার গুনাহ শুরু হওয়ার আগে আমার মা চলে গেছে।
কারণ ওই 12 বছর আগে যা করছি মা মাফ করে দিছে, আর মাফ না করলেও আল্লাহ মাফ করে দিবে, কেন আমার গুনাহ স্টার্ট দেয় নাই, আমি নাবালেগ ছিলাম। কিন্তু আমি বালেগ হওয়ার পরে আমার আব্বাকে যখন 2011 সালে আমি হজ করতে গেলাম, আমার আব্বার কাবাঘরের সামনে খাড়া করাইয়া দাঁড় করাইয়া, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে খাড়া করাইয়া দাঁড় করাইয়া আব্বারে বুকের মধ্যে এইভাবে নিয়ে চাইপে ধরলাম, আব্বা এই স্বর্ণের দরজাটা অনেক দামি দরজা, তুমি যদি আমার এইখানে দাঁড়ায় মাফ করে দাও, আমার মালিকও আমার মাফ করে দিবে। এ কোরআন হাতে নিয়ে বলছি। আব্বারে যখন এই কথাটা বললাম, দুইটা জিনিস আমার করে দাও। কি? এক নম্বরে তুমি আমার মাকে মাফ করো, কারণ তুমি যদি আমার মায়ের মাফ না করো, আমি জিহাদি মার জন্য যত দোয়া করবো কাম হইব না। আমার মাকে মাফ করো। 2 নম্বরে আমারে মাফ করো। আমার আব্বা বললেন, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যাও, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, যেখানে যাক, আমার ইলিয়াস যেখানে যাবে আল্লাহ তুমি সেখানের যুবকগুলোর চোখ দিয়ে অজরে পানি ফেলাইবা। এই যে আপনারা যে বসে বসে কানছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলিম হওয়ার বাহাদুর, এটা আমার বাবার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আছে, আজকে যেই অসুস্থ শরীরে ওয়াজ করছে আপনি জানেন না। সারা রাত একটা মানুষ না ঘুমাইলে ওয়াজআলনা নওমাকুম সুবাতা, ঘুম দিছে আল্লাহ বান্দার ইস্তেরাহাতে জন্য, আরামের জন্য, ব্রেন ঠান্ডা করার জন্য, সেইটাই বক্তা গোনাই, সেটাই কোরআনের আয়াতের বিরোধী আমরা। অতএব এই বডি লই আবার 2 ঘন্টা ওয়াজ করলাম এখানে, আপনি কি মনে করেন? পারলেই মাইক্রোফোনটা হাতে নিয়ে দেখেন, শরীর কাঁপতাছে, তারপর আপনারা কেঁদেছেন। এই কান্নার পিছনে আমার কোনো ক্রেডিট না, সব আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, আমি রোজার মাসটা শুরু হওয়ার আগে 1 মিনিট টাইম দেব, 30 সেকেন্ড তোমার কপাল এখন ভালো করার জন্য। কার কপাল ভালো করবে আমি জানি না এখন। আর এই কোরআন সামনে নিয়ে বলছি, আমার এই কথার ভিতরে যাররা পরিমাণ মিথ্যা নেই। 30 ঠিক আনতে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠের মধ্যে আছে? হুজুর আমার আব্বাই মাঠে আছে রোজার মাস আসার আগে। আপনি তো চাইছিলেন লক্ষ লক্ষ হাদিস সামনে, আর আমি চাবো শত শত হাদিস মানুষের সামনে, যেন আমার আব্বা মাফ করে দিলে যেন আমার রোজা নামাজ কবুল হয়। দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবা আছে? দাঁড়াও, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। তোমার আব্বাই মাঠে নাই? কার কার বাবাই মাঠের মধ্যে আছে? বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়াবেন, হাসবেন না। এই যুবক হাসবে না, জীবনটা ধন্য হবে। আমি জিহাদি বলে গেলাম। বলো, রমজান মাস 1 মাস আগে বাপ বেটা একসাথেই মাঠের মধ্যে দাঁড়াও। এবার আমার দিকে দাঁড়াও, তাকায় থাকো, কোনো দিকে চোখটা ঘুরেন না, চোখের পানিটা রেডি করেন। জীবনে বহুত কাঁদছেন, এবার একটা কান্নার একটা ঢল দেখাই দেন তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, আপনি যখন বলছেন আমি সব লজ্জা শরম বাদ দিয়া আমার জীবনকে ধন্য করার জন্য আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবো আর কানবো। যদি আমার আব্বা মাফ করে, জানো আল্লাহ আমারে মাফ করে দেয়। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, দাও দৌড় দাও, দৌড় মারো, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার মারো, দাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। তোমার জীবন ধন্য। আমি জিহাদি বলে গেলাম, আমি মুসাফির বলছি, তোমার জীবন ধন্য, দৌড় দাও। বাপরে বুকে নিয়ে কান ধর, বলো আব্বা রোজার মাস আর সারা যায় না, এতদিন বলে আবার কোন রোজার নামাজ হজ যাকাত কবুল হয় নাই। সাইরো না, বাপটারে সাইরো না। তোমার আব্বা কত বুকি নেই ভাবে কানছে তোমার হাটে বাজারে নিয়ে, তোমার আব্বা কত মেলায় গেছে, কত জায়গায় গেছে, তোমার বুকি নিয়ে গেছে। দেখো দিনাজপুরের দিকে দেখো, 30শে জানুয়ারি দিনের বেলা আমার কলিজার টুকরা ভাইরা বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে বলছি, মা গো তোমার মা কাছে আছে কিনা? রাবেয়া বসরি যদি জীবনে হইতে চাও গো মা, মাকে বুকে নিয়ে একবার কেঁদে দেখো, মা মাফ করলেই মালিক মাফ করে দিবে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে, যাদের বাবা আছে কিন্তু যাদের বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? এই ময়দানের প্রধান অতিথির বাবা মা আছে কিনা জানি না গো, সভাপতির বাবা মা আছে কিনা জানি না, আল্লাহ এদের বাবা মা আছে কিনা জানি না। তবে যদি মারা যেয়ে থাকে মাফ করে দিও। বাবা মার কাছে মাপ না চাই আল্লাহ কবরে আমাদের নিও না। বসেন বসেন।